নমস্কার, মিটিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি পালক পনির করে দেখাবো। তার জন্য বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আর এখানে জল বসিয়েছি, পালং শাকটা সিদ্ধ হবে। পালং শাকটা এবার সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে পেস্ট করে নেব। মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটু সর্ষের তেল দিয়ে পেস্ট করা হচ্ছে। আদা রসুনটা বাটা নিয়ে বেটে নিয়েছি একসঙ্গে, একটু জল দিয়ে, কারণ জলটা লাগে তাই আদা রসুনটাতে জল দিয়ে বেটে নিয়েছি। পেস্টটা এরকম হয়েছে, কেটে ফাটিয়ে রাখা হয়েছে। সুন্দর। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্না করলেই এই রান্নাটা খুব সুন্দর খেতে হয়। এবার ফোড়ন দিয়ে দেবো একটু, দুটো তেজপাতা আর একটু জিরে, কাঁচা জিরে গোটা। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা একটু বড় বড় করে কাটতে হবে, কারণ ভাজতে ভাজতে ওটা নরম একদম গলে গেলে তারপরে ওই রান্নাটা শুরু হবে। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ব্রাউন কালার হলেই আদা রসুনটা দিয়ে দেবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, দেখুন এইরকম, ঠিক এইরকম পজিশানে এলে তারপরে আদা রসুন বাটাটা দিতে হবে। আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষতে হবে, মানে আদা রসুনের জলটা শুকনো 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 হবে। এবার টমেটোগুলো এরকমভাবে দেবেন, পেছন দিকটা মানে তলার দিকে দিতে হবে, মানে কড়ার ওপরে, কারণ ওটা খোলাটা ছাড়াতে হবে। টমেটোটা দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম, কারণ টমেটোটা সিদ্ধ হলে ছাড়াতে হবে। এরকমভাবে আস্তে আস্তে টমেটোমের খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার টমেটোটা আস্তে আস্তে গলিয়ে দিতে হবে, সব টমেটোমের খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার নুনটা দিয়ে দেব, টমেটোগুলো সব গলানো হয়ে গেছে, নুনটা দিয়ে দেব। দেব হলুদ গুঁড়ো 1 চামচের মতন, দেব লঙ্কা গুঁড়ো একটু বেশি করে, ধনে গুঁড়ো, ভালো করে কষতে হবে যাতে নরম এবং গলে যায় ওটা। এটা এমনভাবেই করতে হবে যাতে তেলটা সুন্দর করে বেরিয়ে যায়। তারপরে এবার ঢাকা দিয়ে রাখবো। এমনভাবেই কষা হবে যে পেঁয়াজটা চামচ দিলে একদম গলে যায়, যেন সেই সময় তেলটা ভালো উঠে আসে। এবার পালংটা যেখানে মানে বাটা হয়েছে মিক্সিতে, সেই মিক্সিটা ধুয়ে জলটা পেস্টে দিয়ে দিতে হবে। জলটা দেওয়ার সময় ওটা আরও সিদ্ধ হয়ে যাবে। এরকম হাতা দিয়ে একটুখানি পেস্ট করে, আরও পেস্ট করে নিতে হবে পেঁয়াজ টমেটোটা, যাতে একটু মানে দানা না থাকে। কষাটা কমপ্লিট হয়ে গেছে একদম, দেখুন গ্রেভিটা একদম কালো হয়ে তেল বেরিয়ে গেছে। এবার পালংটা দেবো, পালং পেস্টটা। পালং পনির করতে গেলে পালং শাক যত মানে কষবেন তত ভালো টেস্ট হবে। পালং শাকের হ্যালসানি একটা গন্ধ থাকে, সেটাও চলে যাবে, সুন্দর টেস্ট হবে খেতে। এই পেস্টটার সাথে একটু আটা দিয়ে ভালো করে কষতে হবে, 1 চামচের মতো আটা, ভালো করে কষে নিতে হবে।
এবার 2 বড় চামচের টক দই নিয়ে তাতে একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে ফেটে ওটা দিয়ে দেবো। বড় চামচের 2 চামচ দই দিয়েছি, মানে ছোটো চামচের 4 চামচ দই গরম মশলার সাথে ফেটে ভালো করে কষতে হবে। এবার গরম জল দিয়ে দেবো। এতে ঠান্ডা জল দিলে খুব একটা ভালো হবে না, গরম জলই দিতে হবে। এবার পনিরগুলো ঢেলে দেবো। আর মেথি পাতাকে ভেজেছি কড়া চাটুতে দিয়ে গুঁড়িয়ে দিয়ে দেবো। এবার গ্যাসটা এখানে জেলে দিয়েছি, একটু ঘি দিয়ে রসুন দিয়ে তড়কা করে পালং পনিরে দেওয়া হবে। এবার রসুন কুচো দিয়ে দেবো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেবো একটু গুঁড়ো লঙ্কা, যাতে কালারটা সুন্দর হয়। হয়ে গেছে। এবার তড়কাটা দিয়ে দেবো পালং পনিরের ওপর। পালং পনির রেডি। রুটি, পরোটা, লুচি সবার সাথেই দারুণ লাগবে, করে খাবেন। খেয়ে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন পালং পনির। পালং পনির কার কার ভালো লাগে বলুন। তা পালং পনির